আসসালামু আলাইকুম। হ্যাঁ, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বিষয় হলো যে আজকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে আরেকটু কিছু অংশ বাদ ছিল না, ওই অংশটুকু শিখবো এবং একটা উদাহরণ দিয়ে দেবো। বাকিগুলা কি করবো, বাড়ি কাজ দিয়ে দিব, একটা দেখাই দিব আর কি। তো বিষয় হলো যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি, তো বলছিলাম যে সকল চাকরিক বা বলয়াকার জৈব যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে কি বলে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। না, এটা কি আসলে এটা কি হাকেল তত্ত্ব? কি হাকেল তত্ত্ব? হাকেল নীতি বা হাকেল তত্ত্ব। এটা কোন বিজ্ঞানী দিছে, কোন রাসায়নিকবিদ? কারণ গেল দেখা যায় কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে কারেন্ট তো নাই, তাহলে লাইট কেমন? ফোনের লাইট আছে কিন্তু লাইট ওই যে ফ্ল্যাশ আছে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু কারেন্ট গেছে একটু ফোন দিয়ে করা লাগলো। যে সকল বলয়াকার জৈব যৌগে 4n+2 সংখ্যক কি সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান, তাই না? ইলেকট্রন বিদ্যমান তাকে কি বলে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। এখন এই সঞ্চরণশীল পাই ইলেকট্রন এটা বোঝাবার গেলে অনেক বিস্তারিত পড়া লাগবে। কি করা লাগবে? বিস্তারিত পড়া লাগবে। এটা আমার পড়া দরকার নাই, তুমি খালি মনে রাখবা কি 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন। বুঝছো কথা? এখন এই জায়গায় যে এনটা আছে, এই যে এনটা কি সবসময় কি হবো? ধনাত্মক পূর্ণ সংখ্যা হবো। এন সমান কি 1 2 3 4 এরকম ডট ডট অনেক কিছু হবো নাকি? কোনো সময় কি হইতে পারবো না, এন কখনো ভগ্নাংশ হতে পারবো না। এন সমান কখনো কি হইতে পারবো না, হাফ হইতে পারবো না। আর এই এনটা হলো কি জানো? এনটা হলো কি ঘর সংখ্যা, কি একটা ঘর সংখ্যা। বুঝছো কথা? সেটা আমরা এর আগের লেকচারে বলছিলাম যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হইতে হলে কয়টা, সর্বনিম্ন কয়টা লাগবে? 5টার বেশি লাগবে, তাই না? তাই বলছিলাম আমরা কালকে শর্তের মধ্যে 3টে শর্ত আছিল। একটা কি? একটা শর্ত হলো কি সমতলীয় বলয়াকার বা চাকরি সমতলীয় বলয়াকার। 2 নম্বর শর্ত ছিল একান্তর দ্বিবন্ধন থাকবো, মানে এক বন্ধন তারপর কি দ্বিবন্ধন এরকম থাকবো। আর আরেকটা শর্ত কি ছিল? সর্বনিম্ন কয়টি? 5টি কার্বনের বেশি কার্বন থাকবো, তাই না? এখন বিষয় হলো যে তাহলে এটার উদাহরণ কি? তার মানে দাও এনে একবার সকল একক বন্ধনই কি সিগমা বন্ধন, তাই না? আবার এনে কি লিখছি যে সকল দ্বিবন্ধন ত্রিবন্ধনে সিগমা বন্ধনের পাশাপাশি কি থাকে? পাই বন্ধন থাকে। তার মানে কি এই যে কার্বন কার্বন একক বন্ধন, আমরা অ্যালকেন পড়ছি না, কার্বন কার্বন একক বন্ধন, তাহলে এর মধ্যে এটা কি বন্ধন? সিগমা বন্ধন। সিগমা বন্ধন কি দ্বারা প্রকাশ করে? এই দ্বারা প্রকাশ করে, এরকম সিগমা। বুঝছো? আর পাইরে কি দ্বারা প্রকাশ করে? এরকম পাই তো জানোই, পাই তো এরকমই। পাইয়ের মান কত? 3.1416। এটা কি 3.14? কিন্তু এটার আবার মান কি 3.1416 না, কিন্তু এটা কি পাই দ্বারা প্রকাশ করে। এটা একটা কি বন্ধন, রাসায়নিক বন্ধন, যার নাম কি দিছে? পাই। যার নাম কি দিছে? পাই। তাহলে দেখো, তাহলে আবার কি বলছি? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন কি সিগমা বন্ধনের পাশাপাশি কি থাকে? পাই বন্ধন থাকে, তাই না? তাহলে দেখো দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধন দেয়া আছে, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা কি বলে? অ্যালকিন বলে না? দ্বিবন্ধন থাকলে তাহলে নিচেরটা কি? সিগমা। নিচেরটার নাম কি? সিগমা। আর উপরেরটার নামে কি? পাই। কথা বুঝছো? তার মানে কি একটা সিগমা একটা পাই। দ্বিবন্ধনের ক্ষেত্রে একটা সিগমা একটা পাই। এক বন্ধনে শুধুমাত্র কি একটা সিগমা, তাই না? ত্রিবন্ধনে তাহলে কি হবো? ত্রিবন্ধনে একটা সিগমা কয়টা পাই? দুইটা পাই বন্ধন না? এই যে উপরে নিচেটা সিগমা আর উপরে দুইটা পাই। তার মানে কি প্রত্যেকটা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনে কি এক সিগমা বন্ধন মাস থাকবো না? সিগমা বন্ধন থাকবো, তার পাশাপাশি কি থাকবো? পাই বন্ধনও থাকবো। দেখো একটা সিগমা দুইটা পাই, একটা সিগমা একটা পাই। কথা বলছো? তাহলে পাই বন্ধন। বুঝছো? আবার আরেকটা জিনিস দাও তো, একটি বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে, তাই না? একটি বন্ধনে 2টি ইলেকট্রন থাকে। তাইলে তোমার এই জায়গায় তাহলে এই জায়গায় তোমার পাই বন্ধন আছে, তাই না? তাহলে একটা পাই বন্ধন আছে, তাহলে কয়টা ইলেকট্রন থাকবো? একটা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? বেসিকটা হলো কি একটা বন্ধনে 2টি ইলেকট্রন থাকে। তাহলে এই জায়গায় একটা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকবো? ইনু কি বলছে যে সঞ্চরণশীল কি পাই ইলেকট্রন না? পাই ইলেকট্রন মানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন। মানে কি আমরা কি সিগমা বন্ধনের ইলেকট্রন হিসাব করবো না, শুধুমাত্র কি হিসাব করবো? পাই বন্ধনের ইলেকট্রন। তাহলে ইনুকে কয়টা পাই ইলেকট্রন আছে? কয়টা পাই বন্ধনে?
দুইটা ইলেকট্রন, একটা বন্ধন একটা পাই বন্ধন আছে না, তার মানে এই পায়ের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন। ইনো কয়টা কয়টা পাই আছে? দুইটা পাই না, তাহলে দুইটার মধ্যে বন্ধন কয়টা ইলেকট্রন আছে? দুটো, এখানে 4টা ইলেকট্রন আছে। বুঝছো কথা? কথা বোঝা গেছে? এখন আসো অ্যারোমেটিকের উদাহরণ কি কি? বেনজিন, নেপথালিন আর কি অ্যান্থ্রাসিন। কি? বেনজিন, নেপথালিন, অ্যান্থ্রাসিন। তোমাদের ইয়ের খ নাম্বার আসবো, জৈব যৌগের খ নাম্বারে থাকবো, খ নাম্বারে কোশ্চেনে দেবো, বলবো যে বেনজিন একটি কি অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বেনজিন একটি কি অ্যারোমেটিক যৌগ, প্রমাণ করো। হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগ প্রমাণ করো। করতে পারবা? কেমনে করতে দেই? একটা করাই দিম, আর বাকিগুলা কি করবা? বাড়ির কাজ বাসায় করবা। কথা বুঝছো? তাহলে চলো বেনজিন একটা দেখাই দিই। আচ্ছা, আমরা তো জানি যে যে সকল যৌগ যৌগে কি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান, তাই না? তাহলে বেনজিনের সংকেতটা কি? C6H6। কি বেনজিনের সংকেতটা কি? C6H6, তাই না? তাহলে আমার 6টা কার্বন আছে, তাই না? 6টা কার্বন দেও। 1 2 3 4 5 6, এই যে। তাহলে এটা কি 6টা কার্বন আছে না? তিনটা। তাহলে একান্তর দ্বিবন্ধন থাকবো না? এই যে একান্তর, এটা বাদ এটাতে বন্ধন, এটা বাদ এটাতে বন্ধন, এটা বাদ এটাতে বন্ধন। কথা বুঝছো? বোঝা গেছে? তাহলে এই জায়গায় পাই ইলেকট্রন, পাই বন্ধনটা কোন কোন জায়গায় গঠিত? এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, তাই না? এখন বলছে কি 4n+2 সংখ্যক কি থাকবো? পাই ইলেকট্রন থাকবো, তাই না? তাহলে এটার নাম কি? এই যৌগের নামটা কি? এই যৌগের নামটা কি? বেনজিন না? আচ্ছা দেও, ইনুকে দেও কার্বন, ইনুকে হাইড্রোজেন তো আছে, তাই না? হাইড্রোজেন কয়টা আছে? 6টা না? তাহলে এই কার্বনটা দেও, এই কার্বনটা কি করছে? এটার সাথে দুটো বন্ধন, আর ইনুকে কয়টা? একটা বন্ধন। তাহলে এর কয়টা হাইড্রোজেন থাকবো? একটা না? ঠিক সেম ভাবে এটারও কয়টা থাকবো? একটা। এটারও কয়টা থাকবো? একটা। এটারও একটা। তার মানে 6 জনের কাছে কি থাকবো? 6টা থাকবো। বুঝছো কথা? এই যে হাইড্রোজেন 6। তাহলে এটা কিসের গঠনটা? এটা কি বেনজিনের গঠন। এই বেনজিনটা কি? একটা অ্যারোমেটিক যৌগ। বলবো কি বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। ব্যাখ্যা করো। এটা কি বেনজিন না? বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। ব্যাখ্যা করো। অ্যারোমেটিক যৌগ কি করো? ব্যাখ্যা করো। আচ্ছা, ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথমে তুমি কি দিবা? সংখ্যাটা সুন্দর করে দিবা। যে যে সকল যৌগ যৌগে, যে সকল কি সমতলীয় বলয়াকার যৌগ যৌগে, জৈব যৌগে 4n+2 সংখ্যক কি পাই ইলেকট্রন সঞ্চরণশীল, কি 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান, তাকে কি বলে? তাকে কি বলে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগ বলে, তাই না? এটা আগে লিখবা। লেখার পরে তারপর তুমি কি করবা? বেনজিনের সংকেত কি জানো? C6H6। তারপরে এই স্ট্রাকচারটা দিবা, তাই না? তার মানে ইনো বন্ধন কোন কোন পাই আছে? ইনো একটা পাই বন্ধন, ইনো একটা পাই বন্ধন, তাহলে ইনো একটা পাই বন্ধন। তাহলে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? পাই ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কত? দেখো পাই বন্ধনে ইলেকট্রন সংখ্যা কত? পাই বন্ধনে ইলেকট্রন সংখ্যা কত? 2 না? তাহলে ইনুকে কয়টা? একটা পাই বন্ধন ইলেকট্রন সংখ্যা কত? 2। তাহলে সুতরাং 3টে পাই বন্ধন। ইনু 3টে আছে না? এই যে ইনো একটা, এটা সিগমা, একটা পাই, একটা সিগমা, একটা পাই, একটা সিগমা, একটা পাই। তাহলে 3টে পাই বন্ধনে ইলেকট্রন সংখ্যা কত? 3 × 2 কত? 6 না? তাহলে কি 4n+2 সমান কি 6 না? 4n+2 সমান 6। তার মানে কি লিখবা? 4n+2 সমান কি 6। তার মানে কি এই এর মধ্যে কয়টা পাই বন্ধন আছে? সঞ্চরণশীল পাই বন্ধন আছে কয়টা? 4n+2 সংখ্যক কি পাই ইলেকট্রন। তার মানে ইলেকট্রন আছে আমরা কয়টা দেখলাম? 6টা। আর পাই বন্ধন আছে কয়টা? 3টা, তাই না? তাহলে এখন এই জায়গা থেকে দাও n এর মান কত নামে? n এর মান যদি n = কি আমরা লিখছিলাম তখনকে, n = কি 1 2 এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা হবো না? ধনাত্মক পূর্ণ সংখ্যা হবো। কিন্তু n = যদি হাফ নামে, তাহলে এটা জীবনে কোনো দিনই হবো অ্যারোমেটিক হবো? n = হাফ জীবনে হইতে পারবো? আর হাফ হইলে কি অ্যারোমেটিক হবো? হবো না। তাহলে কি হবো দেখো? তাহলে 4n+2 সমান কত? 6, তাই না? সুতরাং 4n সমান কি হবো? 4 না? 6 তো 2 গেলে 6 থেকে 2 গেলে 4। তাহলে কি n সমান কি হবো? 4 কে 4। তাহলে n সমান 1 নামছে না? তার মানে কি এই nটা আসলে কি কার্বনের, এটা সমান কি ঘর সংখ্যা, কি ঘর সংখ্যা। দেখো তো ইনু কয়টা ঘর নামছে? একটা ঘর না? এরকম বেনজিনের 6টা কার্বনের একটা ঘর। বুঝছো? কিন্তু যদি হাফ নামতো তাহলে কি এটা কি অ্যারোমেটিক হইতো? হাফ নামলে অ্যারোমেটিক হইতো না। তাহলে কি এটা কি অ্যারোমেটিকের শর্ত মানছে না? অ্যারোমেটিকের শর্ত মানছে?
n ইকুয়াল টু কি একটা পূর্ণ সংখ্যা পাইছি না, n ইকুয়াল টু পূর্ণ সংখ্যা পাইছি না, এই যে n সমান 1, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা না? তাহলে সুতরাং কি অ্যারোমেটিকের শর্ত মানছে, সুতরাং কি বেনজিন একটি কি অ্যারোমেটিক যৌগ, কি অ্যারোমেটিক যৌগ। বুঝছো কথা? এইভাবে প্রমাণ করবা। তাহলে এর ক্ষেত্রে নেপথালিন ক্ষেত্রে কি হবো? নেপথালিনের সংকেত কি? C10H8 কি C10H8, তার মানে তোমার 6টা করে ঘর কয়টা থাকবো? দেখো এটা কি বেনজিন না? তাহলে এর ঘর কয়টা থাকবো? বেনজিন, এটা কি নেপথালিনও কি থাকবো? এরকম থাকবো, বুঝছো? এরকম তার মানে ঘর কয়টা এলো ঘর? এই ঘর কয়টা আছে? 2টা। তাহলে ইনুকে একটা বন্ধন, ইনু একটা বন্ধন, একান্তর দ্বিবন্ধন না? একটা বন্ধন দ্বিবন্ধন, তারপর কি মাঝখানে একটা গ্যাপ, তারপর কি আবার দ্বিবন্ধন, আবার গ্যাপ, আবার দ্বিবন্ধন, আবার ইনুকে কি গ্যাপ না? এটা গ্যাপ, এটা বন্ধন, এটা গ্যাপ, এটা বন্ধন, কথা বুঝছো? এটা গ্যাপ, এটা বন্ধন, কথা বুঝছো? তাহলে এই যে 2টা ঘর না, তাহলে m সমান কি লাম্বু? ওই জায়গায় 4n+2 সমান কত? কয়টা পাই ইলেকট্রন আছে দাও তো? 1 2 3 4 5 6টা। তাহলে ইলেকট্রন কয়টা থাকবো? ইলেকট্রন থাকবে হচ্ছে আপনার 12টা। এই দাঁড়াও 1 মিনিট। আচ্ছা এইভাবে দাও তো দেখি। আচ্ছা ইনু দিলাম একটা বন্ধন, খালি একটা বন্ধন, এটা বন্ধন, এটা বাদ, তাহলে একান্তর দ্বিবন্ধন দিছি না? এক বন্ধন বাদ এটা, এক বন্ধন বাদ এটা, এক বন্ধন বাদ এটা, তাই না? তাহলে ইনু এক বন্ধন বাদ, তাহলে এটা বাদ এটা, এটা বাদ এটা, আবার এটা বাদ এটা। এই দাও কয়টা বন্ধন হয়েছে? 1 2 3 4 5টা। কয়টা পাই বন্ধন হয়েছে? 5টা। তাহলে এই জায়গায় পাই বন্ধন কত? 5টা, তাহলে 5। তাহলে ইলেকট্রন কত? পাই ইলেকট্রন কয়টা? 10টা। 5 দোকানে 10। তাহলে 4n সমান কত? 10। 4n সমান 10। তাহলে তুমি এই জায়গা থেকে n সমান কি পাবা? 2 বিয়োগ পাবা। 10 2 বিয়োগ করলে কত? 8। আর 4n সমান কত? 8। তাহলে n সমান কত? 2 না? তাহলে ঘর সংখ্যা 2টা না এনুকা? এই যে একটা, এই যে একটা। তাহলে কি এর সূত্র মারছে না? এটা পূর্ণ সংখ্যা পাইছো না? তাহলে এটা কি নেপথালিন একটি আপনার সংখ্যা, কি অ্যারোমেটিক যৌগ। আর এর অ্যান্থ্রাসিনের সংকেত কি? C14H10। C14H10 অ্যান্থ্রাসিন আছে, অ্যান্থ্রাসিন। এটার নাম কি? নেপথালিন। এটার নাম নেপথালিন। আর একটা কি আছে? অ্যান্থ্রাসিন। সেটার সংকেত কত? C14H10। তার মানে কার্বন থাকবো কয়টা? 7 দোকানে 14টা। আর হাইড্রোজেন কয়টা থাকবো? 10টা। সেটা বুঝছো? তার মানে ঘর কয়টা হবো? 3টে হয়ে যাবো। এরকম করলেই কি হবো? 3টা। এরকম করলেই 3টে হয়ে যাবো। বুঝছো কথা? বাবা না বাবা, ইনু তাহলে ইনুকে একটা বন্ধন দিলা, ইনু বন্ধন বাদ। আচ্ছা ইনু বাদ, ইনু একটা বন্ধন, এটা বাদ, ইনু একটা বন্ধন, তারপর তোমার ইনু বাদ, ইনু একটা বন্ধন। তাহলে কয়টা? তাহলে 1 2 3 4 5 6 7 8। কয়টা থাকলো? 8টা। কয়টা? আচ্ছা এটা 8টা বলতে ইনু তোমার 2টা হবো। কি জন্য? কারণ হলো এই জায়গায় তোমার কি এটা থেকে আলাদা না টোটাল। তাহলে একটা বাদ, এটা কি কার্বন, এটা বাদ, এটা বন্ধন, এটা বাদ, এটা বন্ধন, এটা বাদ। আচ্ছা দেখো ইনুকে বন্ধনটা কি জন্য হবো না? এই জায়গায় দেখো, এই জায়গায় কেন বন্ধনটা হবো না? খালি কি জন্য 2টা বন্ধন হবো? কারণ কি? কারণ হলো এই জায়গায় একটা কার্বন আছে না, এই জায়গায় একটা কার্বন আছে। এই কার্বনের হাত কয়টা? দেখো এই কার্বনটা এই কার্বনের সাথে কি 2 বন্ধন না? এটার সাথে 1 বন্ধন। তাহলে কত হলো? 3টে। আর এই যে এই সাথে একটা, কয়টা? 4টে। এই কার্বনটা লক্ষ্য করো, এটার সাথে কি 2 বন্ধন, এটা আবার এটার সাথে 1 বন্ধন, কত? 3 বন্ধন। আর ইনু কয় বন্ধন হয়েছে? ইনু কিন্তু দেওয়া যাবো না, ইনু কিন্তু এই বন্ধনটা দেওয়া যাবো না। তাহলে কয়টা বন্ধন কত হয়ে যাবো গা? হাত কয়টা যাবো গা? ইনু 2টা, ইনু একটা 3টে। ইনু আরো যদি আরো 2টা দিই তাহলে 5টা হয়ে যাবো না? 5টা জীবনে বানান যাবো না। তাহলে কি বানান লাগবো? এই যে এটা বাদ দিয়ে লাগবো, তাই না? এই বন্ধন বাদ দিয়ে বন্ধন লাগবো কোন জায়গায়? এই যে জায়গায়। তারপর এটা খালি এটা দিতে লাগবে। কত হচ্ছে? মিলছে দেওয়া বলা। ইনু একটা কার্বন আছে না, এই কার্বনের কি ইনু এই 2টা, ইনুকে 2টা হাত দ্বারা যুক্ত, আর ইনু একটা 3টে। তাহলে কিন্তু কার্বনের সাথে আরেকটা কি হাইড্রোজেন থাকবে। কথা বুঝছো? বোঝা গেছে? তাহলে এটা কি? এটা এরকম যদি 3টা ঘর থাকে তার নাম কি? অ্যান্থ্রাসিন। আর অ্যান্থ্রাসিনের সংকেত কত? C14H10। তাহলে এরকম ভাবে দিতে পারে। তাহলে বেনজিনের সংকেত কত ছিল? C10H8। এটা কি? সরি, এটা কিসের সংকেত?
নেপথালিন কিসের সংকেত? এই নেপথালিনের সংকেত। কথা বুঝতে পারছো? আচ্ছা নিচে তো দেখা যায় না। সমস্যা নেই, উপরে না দেখলো। আচ্ছা এই যে নিচে যে C10H8 এটা কিসের সংকেত? C10H8 এটা হচ্ছে স্যার নেপথালিন। নেপথালিন। আর এই অ্যান্থ্রাসিন C14H10 C14H10 বিষয়টা বুঝছো? ঠিক আছে, এটা বুঝলে তাহলে কি করবা, এরপরে এগুলা বাড়ি কাজ করবা। কি করবা? বাড়ি কাজ। বাড়ির কাজ। আচ্ছা এটা কি একটা, যদি বলে যে এই যে এটা তো চাকরি না, এটাও তো একটা চাকরি, এটা একটা চাকরি জৈব না, এটা একটা চাকরি না, এর নাম কি? এটা কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন না? বদ্ধ শিকল তো নাকি? জি কারণ এটা ইয়ের মধ্যে আছে না, পাঁচটা তো আছে না, পাঁচটার বেশি হল লাগবে নাকি? জি পাঁচটার বেশি, তাহলে এটা কি পাঁচটার বেশি নাই, তাহলে এটা কি হবো? হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবো না। কথা বুঝছো? এটাও কি প্রমাণ করতে পারবা না? এনে পাই বন্ধন আছে কয়টা? একটা, দুইটা, তাই না? দুই দোকানে চারটা, ইলেকট্রন কয়টা হবো? চারটা। তাহলে 4n+2 সমান কত? 4। তাহলে 4n সমান কত? 2। মানে 4n সমান কত? 2 না? কারণ কি 4n+2 সমান কত? 4। তাহলে ওই 2 অন্য জায়গায় বিয়োগ হয়েছে, তাহলে কত হয়েছে? 2। তাহলে 4n সমান 2, তাহলে n সমান কত? 2/4। তাহলে কত? হাফ হয়ে যাবে না? n সমান হাফ জীবন হবো। তাহলে এটা কি একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়? তাহলে ব্যাখ্যা দিবার পাবো না? এরকম ভাবে সবটি কি ব্যাখ্যা দিবার পাবা? ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আসো প্রস্তুতিতে। কি প্রস্তুতিতে? অ্যালকেন, অ্যালকিন আর কি অ্যালকাইন, তাই না? আজকে শুধুমাত্র কি অ্যালকেনের প্রস্তুতিটা দেখামু। কি দেখামু? অ্যালকেন, শুধু অ্যালকেনের প্রস্তুতি। তাহলে এটা বুঝছো? কয়টা বাজে দাও তো ছোটন? 2:35। সমস্যা নেই, অ্যালকেনের প্রস্তুতি কইরে আজকে এই পর্যন্তই। 38 বাজে। ধরতে গেলে 40 বাজে। সমস্যা নেই। এখন আসো অ্যালকেনের প্রস্তুতি। আচ্ছা বিষয়টা হলো অ্যালকেন, তাই না? তাহলে ওই যে যে শোনো, এই যে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন শিখছি না আমরা। অ্যালকেন গুলা কি করে লাগবো? আগে আমার চিনা লাগবো না, প্রস্তুতি করা লাগবো না, তারপরে তো আমি বিক্রিয়া যাবো। ওই যে কালকে বলছিলাম যে তোমার কি খাবারটা আগে কি করা লাগবো, আমার মজুত করে নেওয়া লাগবো, বা কোনো কিছুতে নেই, খাবারটা আগে নেওয়া লাগবো, তারপরে সেন আমি খামো, তারপরে সেন বিক্রিয়া হবো। বিষয়টা এরম না? তাহলে আগে কি করা লাগবে আমার? অ্যালকেন, অ্যালকাইন আর অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন কি করা লাগবো? নিয়ে আসা লাগবো বা চিনার লাগবো। বুঝছো কথা? আমরা তো চিনছি, কিন্তু এটা কোন থেকে আসে এটা দেওয়ার লাগবো, তাই না? যেমন কি অ্যালকেন, অ্যালকেনের প্রস্তুতি আমরা তো এত অনেক জানি যে অ্যালকেন কোনগুলা, মিথেন, ইথেন, প্রোপেন, এগুলা কি অ্যালকেন না? তাহলে অ্যালকেনের প্রস্তুতি কি বলছে? অ্যালকেনের প্রস্তুতিতে নিকেল প্রভাবকের কি উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে বা কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজনকে 250 ডিগ্রি তাপমাত্রায় বিক্রিয়া ঘটালে মিথেন ও পানি উৎপন্ন হয়। কি বলছে? কি বলছে বলো? 1 নম্বর প্রস্তুতি যে নিকেল প্রভাবের উপস্থিতিতে কি প্রভাবকের কয় নম্বর কোশ্চেন? মামা আপনি এই মানে কোনটা পড়েছেন? খনিজ সম্পদ ও জীবাশ্ম। হ্যাঁ, অ্যালকেনের প্রস্তুতি। নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের বা কার্বন মনোক্সাইডের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড অথবা কার্বন মনোক্সাইড হ্যাঁ মানে এই বই খুলে মনে হচ্ছে কেবল নতুন বই খুলতেছি। হাইড্রোজেনের পৃষ্ঠা মামা? বিক্রিয়ায়। হ্যাঁ কয় নম্বর পৃষ্ঠা? এটা তোমার কত নম্বর পৃষ্ঠা বের করে দিই? অ্যালকেনের প্রস্তুতি, এই যে একটা। আচ্ছা এটা বইয়ের বাইরে, বুঝছো? এটা মানে এটা বইয়ের বাইরে, এটা আপাতত এইভাবে দেখো। বিষয়টা হচ্ছে যে অ্যালকেন কি 100 কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডের সাথে তোমার কি হাইড্রোজেনের বিক্রিয়ায় কি করে? হাইড্রোজেনের যুক্ত হয়ে কি তৈরি করে? 250 ডিগ্রি তাপমাত্রায়, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া ঘটালে তাপমাত্রা কি তৈরি হয়? 250 ডিগ্রি সামনে কি করে মিথেন তৈরি হয় আর কি তৈরি হয়? ও পানি তৈরি হয়। কি হয়? পানি তৈরি হয়। তার মানে কি বিক্রিয়াটা এরকম, দেখো কার্বন ডাই অক্সাইডের সাথে, ধরো কার্বন ডাই অক্সাইড এর সাথে কি হাইড্রোজেন যুক্ত হয়, কি হাইড্রোজেন যুক্ত, কত ডিগ্রি সেলসিয়াস? তার মানে নিকেল প্রভাবক, তাই না? আর কত ডিগ্রি সেলসিয়াস? 250 ডিগ্রি সেলসিয়াস, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়? মিথেন সরাসরি কি হবো? মিথেন প্লাস কি তৈরি হবো? পানি তৈরি হবো। কথা বুঝছো? এখন দাও এই জায়গায় পানি কয়টা আছে? দুইটা না? দাও এই জায়গায় টোটাল হাইড্রোজেন কয়টা? ইনুকে কয়টা? হাইড্রোজেন হলো কয়টা? 4টা আর 2টা, টোটাল হাইড্রোজেন কয়টা হইছে? 6টা। তাহলে ইনুকে কি 6টা বানানো লাগবে না? তাহলে 3 যেত, কিন্তু এখানে সরি CH2 সমান বানানো লাগবে। দেখো ইনু 3 দোকানে 6 হয়, তাই না? ইনুকে হাইড্রোজেন কয়টা আছে? আর 2 দোকানে হাইড্রোজেন 4টা আর 2টা 6টা, ঠিক আছে। তাহলে কি হবো? 3 আচ্ছা শোনো, বিষয় হলো এই জায়গায় তোমার এনো কয় অণু পানি তৈরি হবো? 2 অণু। কয় অণু? 2 অণু পানি তৈরি হবো। 2 অণু পানি তৈরি হলে এই জায়গায় কয়টা হাইড্রোজেন কয়টা হয়? 4টা। 4টা 8টা। তাহলে এনুকে কত দিবা? 4 দোকানে 8। কথা বুঝছো? তারপর কার্বন ডাই অক্সাইড 4 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি হয়? মিথেন। আর 2 অণু কি পানি তৈরি হয়, তাই না? আবার বলছি কি কার্বন মনোক্সাইডের সাথে কি হাইড্রোজেন যুক্ত হয়। যুক্ত হয় কত কি নিকেল প্রভাবক বা কি? এটা কি অ্যালকেন? এটা কি অ্যালকেন তৈরি হয়েছে না? মিথেন কি একটা অ্যালকেন না? এটা কি মিথেন নাম না? এটার নাম কি? মিথেন, তাই না? এটা কত নিকেল 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি তৈরি করে? মিথেন। আর কি তৈরি করে? পানি তৈরি করে না? কথা বুঝছো? এই জায়গায় কত কত অণু পানি তৈরি করছে? 2 অণু না? আর এই জায়গায় কি 1 অণু পানি তৈরি করে। তাহলে হাইড্রোজেন কয়টা? 2টা। 4টা কয়টা হলো? 6টা। তাহলে 3 দোকানে 6। কথা বুঝছো? তার মানে কার্বন মনোক্সাইড 3টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি তৈরি হয়? মিথেন। আর পানি তৈরি, এখনো পানি তৈরি। এটা কি একটা মানে কি অ্যালকেনের প্রস্তুতি, এক ধরনের প্রস্তুতি। এখন আসে অ্যালকিন বা অ্যালকাইন থেকে। কি অ্যালকিন অ্যালকাইন 2 নাম্বার প্রস্তুতি অ্যালকিন বা অ্যালকাইন থেকে। এটা কি এক ধরনের, মনে রাখবা এই বিক্রিয়াটা অনেক সময় ঘটে, বুঝছো কথা? এই যে কেবল যে বিক্রিয়াটা ঘটে না, তাহলে এটা সবসময় মনে রাখবা এই বিক্রিয়াটা কি করতে পারে? ঘটে। তাহলে 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি থেকে? অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে। অ্যালকিন অথবা কি অ্যালকাইন অ্যালকাইন। এইটা পরে আজকে শেষ হয়ে যাবে। মানে এই প্রস্তুতিটা দেখাই দিই। আচ্ছা অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে কিসের প্রস্তুতি? অ্যালকেনের প্রস্তুতি। কি অ্যালকেন অ্যালকেনের প্রস্তুতি। আচ্ছা বিষয়টা দেখো, অ্যালকিনের মধ্যে কয় বন্ধন থাকে? দ্বিবন্ধন থাকে না? আর অ্যালকেনের মধ্যে কয় বন্ধন থাকে? এক বন্ধন। কয় বন্ধন? এক বন্ধন, তাই না? তার মানে এই বিক্রিয়াটা হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে? আচ্ছা তোমার কোশ্চেন থাকে না যে প্রভাবকটা কি? আচ্ছা প্রভাবকটা হলো কি জানো? কোন বিক্রিয়ায় কি করে? কোন সময় গতি বাড়াই দেয়, আবার কত সময় কি কমাই দেয়, তাই না? এটা হলো প্রভাবক। মানে ওই কি করে, ধরো আমরা এই যে আমরা খাবার রান্না করি না? খাবার রান্নার মধ্যে কি করে? ধরো কোনো কিছু দিলে পরে এটা কি স্বাদের ডিফারেন্স করে না? যদি মশলা ভালো দাও তাহলে কি হবো? খাবার রান্না ভালো হবো। আর যদি কম দাও তাহলে কি হবো? খারাপ হবো। নিকেল প্রভাবক কিছু কিছু আছে কি গতি তাড়াতাড়ি, মানে বিক্রিয়াটা খুব তাড়াতাড়ি ঘটায়, বুঝছো? আবার কিছু কিছু আছে কি বিক্রিয়াটা খুব ধীরে ঘটায়। এটাই হলো কি প্রভাবক, বুঝছো? তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতি কত? 180 ডিগ্রি থেকে কত 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করে? বিক্রিয়া করে। কত ডিগ্রি সেলসিয়াস? 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। উত্তপ্ত করলে কি করলে? উত্তপ্ত করলে। আচ্ছা উত্তপ্ত করলে মানে কি? তাপ দিলে, বুঝছো কথা? মানে এই অ্যালকিন বা অ্যালকাইনকে যদি এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করো? তাপ দাও। তাপ দিয়ে কিসের সাথে বিক্রিয়া করে? হাইড্রোজেনের সাথে। কিসের সাথে? হাইড্রোজেনের সাথে। যেমন কি ধরো তোমার সাপোজ তুমি কি ধরো এটা কি CH2 দ্বিবন্ধন CH2, তাই না? এটা কি লিখছি? দ্বিবন্ধন আছে না? কার্বন আছে কয়টা? 2টা। তার নাম কি লিখছি?
ইথিন ইথিন। ইথিন না, ইথিনের কি সাধারণ সংকেত কি সিএন H2N, তাই না? সিএন, তাহলে কার্বন দুইটা হলে হাইড্রোজেন কটা হবে? দুই দুগুণে চার, আমি তো তাই লিখছি, হাইড্রোজেন চারটে লিখছি। এটা কি লিখছি? চেইন সংকেত লিখছি। ওই যে চেইন সংকেতের কথা মনে আছে? মনে আছে চেইন সংকেত? তাহলে এটা কি ইথিনের চেইন সংকেত লিখছি, বুঝছো কথা? এর সাথে কি করবো? হাইড্রোজেনের বিক্রিয়া দিব। কি দিব? হাইড্রোজেনের বিক্রিয়া দিব। প্লাস কি হাইড্রোজেন কিসের উপস্থিতিতে? কত ডিগ্রি তাপমাত্রায়? নিকেলের উপস্থিতিতে নাকি? কত তাপমাত্রায়? 180 থেকে কি 200 ডিগ্রি তাপমাত্রা। সেলসিয়াস তাপমাত্রায়। কথা বুঝছো? বিক্রিয়া করলে কি তৈরি হবো? এই যে দেখো, এই জায়গায় কি বন্ধনটা কি হবো? কি হবো? এই বন্ধনটা ভাঙ্গা তোমার কি হবো? এই যে বন্ধনটা যদি ভাঙ্গা জায়গা, একটা কি হবো? পজিটিভ হবো, আর একটা কি হবো? নেগেটিভ হবো, তাই না? হাইড্রোজেন ভাঙ্গে কি হবো? একটা পজিটিভ হবো, আর একটা কি হবো? নেগেটিভ। নেগেটিভ হবো। এখন তাহলে এই যে পজিটিভটা কি হবো? নেগেটিভের অন্য যাবো, নেগেটিভটা পজিটিভ হবো। তাহলে কি হবো? C8। তাহলে হাইড্রোজেন আছে হলো দুইটা, আর এটা যুক্ত হলো তাহলে কয়টা হবো? তিনটা। একক বন্ধন CH2, আর একটা হাইড্রোজেন যুক্ত হলো তাহলে কত হবো? CH3। দাও তো একক বন্ধন হয়েছে কিনা? তাহলে এটা নাম হয়ে যাবো কি? ইথেন। বুঝছো কথা? যদি তিনটা থাকে, যদি এরকম থাকে, এরকম থাকে, যদি তিনটা থাকে, যদি তিনটা থাকলে কি হবো? দাও তো ইনুকে দুইটা বন্ধন, তাহলে ইনুকে হাইড্রোজেন থাকবো কয়টা? তিনটা না? এই সরি, দুইটা না? জি। ইনু থাকবো কয়টা? একটা। একটা। আর ইনু থাকবো তিনটা। না, এটার নাম কি? নাম কি গেল গা? প্রোপিন। প্রোপিন অ্যালকিন আছে না, একটা দ্বিবন্ধন আছে না, এর নাম কি হলো? প্রোপিন। প্রোপিনের সংকেত কি? CnH2n। তাহলে সি কয়টা? 1 2 3। তাহলে হাইড্রোজেন কয়টা থাকবো? হাইড্রোজেন থাকবে হচ্ছে আপনার 6টা। CnH2n, তাহলে 3 দুগুণে 6, তাহলে 2 আর 1 কত? 3। 3 3 6। এটার সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করো কি হবো? হাইড্রোজেন বিক্রিয়া করো, তাও কি হবো? নিকেল প্রভাবকের উপস্থিতিতে সবগুলা প্রোপিন, বিউটিন যা আছে, এইচ এন্ড এভরিথিং কি হবো? 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস কি হবো? কি উৎপন্ন হবো? কত? ইনুকে কি হবো? এই জায়গায় কি একটা বন্ধন, এই বন্ধনটা ভাঙে জায়গায় এটা কি প্লাস হয়ে যাবো, একটা মাইনাস হবো। এটাও কি হবো? একটা প্লাস একটা মাইনাস হবো। তাহলে ইনুকে কি হবো? এই প্লাসটা যাবো মাইনাসের অনু, এই প্লাসটা যাবো কি মাইনাসের অনু, আর এই মাইনাসটা যাবো প্লাসের অনু। তাহলে কি হবো? CH3। প্রথমটা দেখো CH3 একক বন্ধন কি হবো? CH2, তাই না? এই যে হাইড্রোজেন একটা আসলো, এনে আগে থেকে একটা ছিল, একটা আইলো, তাহলে কি হলো? দুটো হয়ে গেল না? তাহলে CH2 আরেকটা বন্ধন CH3, তাহলে নাম কি হলো? প্রোপেন। অ্যালকেন হয়ে গেছে না? প্রোপেন। কথা বুঝছো? এরকম করে বিউটিন, তারপর কি পেন্টিন, হেক্সিন, হেপটিন, যা মন চায় তাই করো। হাইড্রোজেন যদি যুক্ত করো নিকেল পাবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে বিক্রিয়া করে বা তাপমাত্রা এটা কি? তাপ দিলে কি দিলে? তাপ দিলে, তাই না? জি। কি হবো? অ্যালকেন হয়ে যাবো না? কথা বোঝা গেছে? তাহলে দেখো, এখন যদি অ্যালকাইন থেকে আবার কি অ্যালকিন বানাবা, অ্যালকাইন থেকে দেখো, এটা কি অ্যালকিন থেকে বানাইলাম না? এখন ধরো মনে করো যে কি CH ট্রিপল বন্ড CH, তাহলে এটা কি না, এটা কি বলা হয়? কি বলা হয় বলো তো? এটা হচ্ছে আপনার আগে বলো, আগে এটা কি বন্ধন এটা বলো, এটা হচ্ছে এটার নাম কি আগে বলো? অ্যালকিন। এই অ্যালকাইন। অ্যালকাইন। তিন বন্ধন আছে না? অ্যালকাইন। তাহলে 3 বন্ধন থাকলে অ্যালকাইন হইলে দুইটা থাকে, কার্বন আছে কয়টা? দুইটা। তাহলে কি হবো? 2 থাকলে কি হয়? ইথ আর ইথ আর কি অ্যালকাইন যেহেতু, তাহলে কি লাস্টে আইন উচ্চারণ, তাহলে কি হবে? ইথাইন হবো না? ইথাইন হবো না? তাহলে ইথাইনের সংকেত কি? অ্যালকাইনের সংকেত কি? CnH2n -2 না? তাহলে কার্বন যদি দুইটা থাকে তাহলে এই হাইড্রোজেন কয়টা হবো? হাইড্রোজেন হবে 2 2 4 মাইনাস কি 2। CnH2n -2 না অ্যালকাইনের ক্ষেত্রে? অ্যালকাইনের সংকেত কি? CnH2n -2 না? তাহলে কার্বন আছে কয়টা? দুইটা। তাহলে হাইড্রোজেন কয়টা হবো? চারটা। চারটা জন দুইটা বাদ দিলে কয়টা থাকে? দুইটা দিয়ে দিলাম। কথা বুঝছো? এর সাথেও যদি তুমি কি করো? হাইড্রোজেন যুক্ত করো। কি করো? হাইড্রোজেন যুক্ত করো, তাহলে কি হবো? প্রথমে কি হবো? নিকেল প্রভাবের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে কি হবো? একটা বন্ধন ভেঙে যাবো না? একটা ভাঙে এটা কি হবো? প্লাস হবো মাইনাস হবো। এটা কি প্লাস হবো মাইনাস হবো, হাইড্রোজেন মাইনাস হবো, তাই না? এটা একটা এসে ইনুযুক্ত হবো, আরেকটা এটা এসে কি হবো? ইনুযুক্ত হবো। তাহলে কি হবো? CH2 ডাবল বন্ড CH2, তাই না? তাহলে কি হয়ে গেল গা? যত এই যে এটা হয়ে গেছে না CH2 এটার সাথে যদি আবার হাইড্রোজেন যুক্ত করো তাহলে কি হবো? CH3। তাহলে এটা করবা কি? অ্যালকাইন তনে দুই পারে, মানে এক অ্যালকাইন তনে প্রথমে কি দ্বিবন্ধন বানানো লাগবে, দ্বিবন্ধন তারপরে কি আবার এক বন্ধন বানানো লাগবে। কত বুঝছো? তার মানে অ্যালকাইন থেকে যদি অ্যালকাইন বানাইতে চাই তাহলে কয়টা প্রক্রিয়া করা লাগবে? দুইবার করা লাগবে, দুইবার হাইড্রোজেন যুক্ত করা লাগবে, তাই না? আর যদি শুধুমাত্র কি অ্যালকিন থেকে সরাসরি অ্যালকেনে যায় তাহলে কি করা লাগবে? হাইড্রোজেন একবার যোগ করলেই কি হবে? অ্যালকেন হয়ে যাবে, পাই যাবো। কত বুঝছো? তাহলে এটুকু বুঝছো? এটুকু বোঝা গেছে? জি। তোমার
তাহলে আরো দুইটা প্রস্তুতি আছে, এটা কালকের লেকচারে পড়ি, কালকে থেকে করায় তারপরে অ্যালকিনের প্রস্তুতিতে যাই, বুঝছো কথা? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।